ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের তৃতীয় পর্বের 219 এবং 220 পাতার অঙ্ক নিয়ে। কেমন তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো সমস্ত ভিডিও পাওয়ার জন্য। কেমন, তাহলে চলো আজকে দেখো এই পাতায় আমরা কি অঙ্ক করব দেখে নিই। দেখো একের দাগে আছে, পাড়ার ভারতী টেলার্স একই মাপের 5টি স্কুলের ড্রেসের জন্য 15 মিটার কাপড় নেয়। ওই মাপের আমার একটি স্কুল ড্রেস তৈরি করাবো। কত মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে হিসাব করি। প্রথমে সম্পর্ক খুঁজি। তাহলে দেখো ছক করে সম্পর্ক খুঁজেছে। দেখো একদিকে লেগেছে স্কুল ড্রেসের সংখ্যা ব্র্যাকেটের টি মানে কটি, আর কাপড়ের পরিমাণ ব্র্যাকেট দেখো মিটার মানে কত মিটার কাপড় লাগবে। তাহলে দেখো 5টি স্কুল ড্রেসের জন্য কত মিটার কাপড় নিয়েছে, দেখো 15 মিটার। তাহলে এখানে লিখব 15 মিটার। কেমন, এবার বলছে একটি স্কুল ড্রেসের জন্য কত মিটার কাপড় লাগবে, কারণ সে বলেছে কি ওই মাপের আমার একটি স্কুল ড্রেস তৈরি করাবো। তাহলে একটি স্কুল ড্রেসের জন্য কত মিটার কাপড় লাগবে, দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তোমাকে এখানে বের করতে হবে আগে। কেমন, দেখো লেখা আছে স্কুলের ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ কি হবে না বাড়বে। কেমন, তাহলে স্কুলের ড্রেসের সংখ্যা যদি বাড়ে তাহলে কাপড়ের পরিমাণও বাড়বে। পেলাম 5টি স্কুল ড্রেসের জন্য 15 মিটার কাপড় লাগবে। একটি স্কুল ড্রেসের জন্য কি হবে না 15 ভাজিত 5 মিটার। তাহলে ভাগ করলে কত পাবো, দেখো 3 5 15, তাহলে 3 মিটার কাপড় লাগবে। তাই আমাকে 3 মিটার কাপড় ভারতী টেলার্সকে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তুমি 3 মিটার এই ঘরটায় লিখে দিতে পারবো, পাশে লিখে দিচ্ছি আমি 3 মিটার। কেমন, তারপরে দেখো আছে 2 দাগে, আমি বাজার থেকে 4 জোড়া কলা কিনে আনলাম। আমাকে একটা 10 টাকার নোট, দুটো 5 টাকার কয়েন আর দুটো 2 টাকার কয়েন দিতে হলো। তাহলে কত টাকা হলো, 10 5 15 5 20 2 22 2 24 টাকা। তাহলে একটি কলার দাম কত হিসাব করি। বলছে 4 জোড়া কলা সমান, আমরা জানি 4 গুণিত 2, কারণ দুটিতে 1 জোড়া হয়। তাহলে 4 2 দেখো 8টি কলা। প্রথমে সম্পর্ক খুঁজি, কলার সংখ্যা, এটি দেখা যাচ্ছে দাম বা টাকা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টি কলার দাম কত টাকা দিয়েছিলাম না 24 টাকা দিয়েছিলাম, 24 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে, তাহলে দেখো নিচে করবো আগে আমরা, কলার সংখ্যা কমলে কলার দামও কি হবে কমবে। তাহলে এখানে কমবে লিখে দেবে আর মাথায় টিক দিয়ে দেবে। তাই একটি কলার দাম কত হবে না 24 ভাজিত 8, যেহেতু 8টি কলার দাম 24 টাকা, তাই 24কে আমরা 8 দিয়ে ভাগ করলেই একটি কলার দাম পেয়ে যাব। তাহলে 3 8 24, উত্তর হবে 3 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে, এখানে বসিয়ে দিচ্ছি 3 টাকা। তাহলে একটি কলার দাম হচ্ছে 3 টাকা। কেমন, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপরে দেখো এই পাতায় আছে 3 দাগে, পুতুর মাসি 1 সপ্তাহে মোট 210টি কাগজের ঠোঙা তৈরি করেন। তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙা তৈরি করলে একদিনে কতগুলো ঠোঙা তৈরি করতে পারবেন হিসাব করি। তবে দেখো 1 সপ্তাহ সমান কত দিন, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে সম্পর্ক খুঁজি, তাহলে সময় আর দিন, দেখো 1 সপ্তাহ 7 দিন, তাহলে 7 দিনে কতগুলি ঠোঙা তৈরি করে 210টি ঠোঙা। তাহলে এদিকে লিখবো 210টি ঠোঙা তৈরি করে। কেমন, তাহলে একদিনে কতগুলি ঠোঙা তৈরি করবে আমরা এখানে আগে বের করব, তারপরে এখানে লিখব। ঠিক আছে, দেখো দিনের পরিমাণ কমলে না বাড়লে ঠোঙা কম পরিমাণে তৈরি করবেন। তাহলে দিনের পরিমাণ কমলে, যদি কমে যায় দিনের পরিমাণ তাহলে ঠোঙাও কম তৈরি হবে। তাহলে দিনের পরিমাণ কমলে ঠোঙা কম পরিমাণে তৈরি করবেন। পুতুল মাসি 7 দিনে তৈরি করেন 210টি ঠোঙা, লিখব 210টি ঠোঙা। তাহলে একদিনে তৈরি করবেন কটি হবে না 210 ভাজিত 7। কেমন, 210কে তুমি 7 দিয়ে ভাগ করবে। এখানে দেখো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি 210কে 7 দিয়ে। কেমন, তবে দেখো 3 7 21 বসিয়ে দিলাম, শূন্য নামলো, 7 শূন্যে 0 উঠে গেল, গুণ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 30। তাহলে একদিনে 30টি ঠোঙা তৈরি করবেন। তাহলে এখানে তুমি বসিয়ে দেবে 30, একদিনে 30টি ঠোঙা তৈরি করতে পারবেন। কেমন, দেখো এরপর 4 দাগে আছে, আমার 4টি একই দামের খাতার দাম
ড্যাশ টাকা, একটি খাতার দাম ড্যাশ টাকা, নিজে তৈরি করে সম্পর্ক ও দাম খুঁজি। তাহলে দেখো এটা নিজেকে তোমাকে তৈরি করতে হবে, নিজেকে দাম লিখতে হবে এবং অঙ্কটি পুরোটি করে দেখাতে হবে। তাহলে দেখো আমি লিখছি, আমার 4টি একই দামের খাতার দাম লিখলাম 120 টাকা। একটি খাতার দাম কত টাকা হবে আমাকে সম্পর্ক তৈরি করে উত্তরটি করতে হবে। কেমন? তাহলে দেখো এভাবে লিখবে, সম্পর্ক তৈরি করবে। একদিকে খাতার সংখ্যা ব্যাকেটে টি, ডান দিকের দাম ব্যাকেটে টাকা। তাহলে লিখেছি আমি 4টি খাতা দাম হচ্ছে 120 টাকা, আর একটি খাতার দাম কত হবে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো লিখবে খাতার সংখ্যা কমলে কি টাকা কম লাগে বা কম লাগবে। কেমন? 4টি খাতার দাম 120 টাকা, একটি খাতার দাম 120 ভাজিত 4। তাহলে 120কে 4 দিয়ে ভাগ করলে কত পাবো? এখানে ভাগটা দেখে নাও তোমরা। 120কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 3 4 12, বসিয়ে দিলাম 0, 4 0 0, 30 পেলাম। তাহলে একটি খাতার দাম কত টাকা পেলাম? না 30 টাকা পেলাম। উত্তরে কি লিখবো? অতএব একটি খাতার দাম 30 টাকা, আর এখানে আমরা 30 টাকা বসিয়ে দেবো। তাহলে একটি খাতার দাম হচ্ছে আমরা 30 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে 30 টাকা বসিয়ে দেবো, একটি খাতার দাম 30 টাকা। এরপর দেখো 5-এর দাগে আছে, আমি 3 দিনে ড্যাশ গ্লাস জল খাই, প্রতিদিনে সমান সংখ্যক গ্লাস জল খেলে একদিনে কত গ্লাস জল খাই নিজে তৈরি করি। তাহলে আমি নিজে থেকে লিখছি কত গ্লাস জল খাবো? না 30 গ্লাস জল খাই। ঠিক আছে, এরপর তোমাকে নিজে থেকে পুরোটা বানাতে হবে। দেখো সম্পর্ক তৈরি করেছি আমি, বাম দিকে দিন সংখ্যা লিখেছি, ডান দিকে জলের পরিমাণ। দেখো 3 দিনে জল খাই 30 গ্লাস, তাহলে একদিনে কত গ্লাস জল খাবো? দেখো নিচে লিখেছি দিন সংখ্যা কমলে জল খাওয়ার গ্লাসের পরিমাণ কি হবে? কমবে, বা জল খাওয়ার পরিমাণও কমবে। কেমন? তাহলে 3 দিনে জল খাই 30 গ্লাস, একদিনে জল খাই 30 ভাজিত 3 গ্লাস। 30কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 10 30, তাহলে দেখো 10 গ্লাস পেয়েছি। উত্তরে কি লিখবো? আমি একদিনে 10 গ্লাস জল খাই। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো আমি একদিনে 10 গ্লাস জল খাই। কেমন? এরপর দেখো এখানে আছে গল্প লিখি ও কোষে দেখি। 1-এর দাগে আছে দেখো সম্পর্ক তৈরি করা আছে, মালার সংখ্যা প্যাকেটের টি আছে, ফুলের সংখ্যা প্যাকেটের টি আছে। তাহলে 8টি মালার সংখ্যা, ফুল আছে 120টি। তাহলে একটি মালাতে কটি ফুল থাকবে এখানে তোমাকে লিখতে হবে। দেখো ডান দিকে লেখা আছে প্রতিটি মালায় সমান সংখ্যক ফুল আছে। তাহলে দেখো বইয়ে যেটা ছিল আমি সুন্দর করে তুলে দিয়েছি, তোমাকে এবার গল্প বানাতে হবে। দেখো গল্পটা আমি লিখে রেখেছি, 8টি ফুলের মালাতে ফুল আছে 120টি, প্রতিটি মালাতে সমান সংখ্যক ফুল থাকলে একটি মালাতে কটি ফুল আছে হিসাব করে দেখি। কেমন? তাহলে এটা গল্প তুমি লিখবে, আমার মতো করে লিখেছি, তোমরা তোমার মতো করে লিখে নেবে। তারপর দেখো উত্তরে লিখবে মালার সংখ্যা কমলে ফুলের সংখ্যাও কি হবে? কমবে। এবার লিখবে 8টি মালাতে ফুল আছে 120টি, একটি মালাতে ফুল আছে 120 ভাজিত 8টি। তাহলে 120কে দেখো 8 দিয়ে ভাগ করতে কত পেয়েছি? না 15 পেয়েছি। 8 15 120। ঠিক আছে, তাহলে দেখো 15টি পেয়েছি উত্তর। কেমন? তাহলে লিখবে একটি মালাতে 15টি ফুল আছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখে দেবে একটি মালাতে 15টি ফুল। কেমন? তাহলে দেখো আমরা এখানে বইয়েও লিখে দেবো একটি মালাতে পেয়েছি 15টি ফুল। ঠিক আছে, এরপর দেখো 2-এর দাগে আছে খাতার সংখ্যা ব্যাকেটের টি, তারপর খাতার পাতার সংখ্যা ব্যাকেটের টি। দেখো 5টি খাতায় মোট পাতার সংখ্যা আছে 300টি, একটি খাতায় কতগুলি পাতা আছে বের করতে হবে। ডান দিকে লেখা আছে প্রতিটি খাতায় সমান সংখ্যক পাতা আছে। কেমন? তাহলে দেখো ছকটা আমি খাতায় তুলে নিয়েছি। এরপর দেখো গল্প কীভাবে বানাবে। আমি লিখেছি 5টি খাতায় মোট পাতা আছে 300টি, প্রত্যেকটি খাতায় যদি সমান সংখ্যক পাতা থাকে তাহলে একটি খাতায় কতগুলি পাতা আছে হিসাব করে দেখি। কেমন? এরপর দেখো উত্তরে লিখবে খাতার সংখ্যা কমলে খাতার পাতার সংখ্যাও কমবে। 5টি খাতায় পাতা আছে 300টি, একটি খাতায় পাতা আছে 300 ভাজিত 5, কারণ 300কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব একটি খাতায় কতগুলি পাতা আছে। তাহলে দেখো ভাগ করতে পেয়েছি, দেখো আমরা 60 পেয়েছি ভাগ করতে। তাহলে উত্তর দেখো 60টি লিখেছি। উত্তরে কি লিখবে? না একটি খাতায় পাতা আছে 60টি। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমরা লিখে দেবে 60টি, একটি খাতায় পাতা আছে 60টি। কেমন? তাহলে দেখো একটি খাতায় কতগুলো পাতা আছে পেলাম? না 60টি। তাহলে এখানে লিখে দেবে 6 0 60টি পাতা আছে। কেমন? এরপর দেখো 3-এর দাগে আছে বেঞ্চের সংখ্যা ব্যাকেটে টি আছে, ছেলেমেয়ের সংখ্যা ব্যাকেটে জন আছে। তা দেখো 7টি বেঞ্চে কজন আছে ছেলে মেয়ে? না 42 জন ছেলে মেয়ে আছে।
তাহলে একটা বেঞ্চে কতজন ছেলে মেয়ে থাকবে আমাদেরকে বের করতে হবে। দেখো লেখা আছে পাশে প্রতিটি বেঞ্চে সমান সংখ্যক ছেলে মেয়ে বসেছে। কেমন? তাহলে দেখো বইয়ে যেমন লেখা আছে আমি তুলে নিয়েছি। এরপর দেখো গল্প বানিয়েছি আমার মতো করে, দেখে নাও। লিখেছি স্কুলের 7টি বেঞ্চে মোট 42 জন ছেলে মেয়ে বসেছে। প্রতি বেঞ্চে যদি ছেলে মেয়ে সমান সংখ্যায় বসে তাহলে একটি বেঞ্চে কতজন ছেলে মেয়ে বসেছে হিসাব করে দেখি। কেমন? তারপর দেখো উত্তরে লিখেছি বেঞ্চের সংখ্যা কমলে ছেলে মেয়ের সংখ্যাও কমবে। তো 7টি বেঞ্চে ছেলে মেয়ে বসেছে 42 জন। একটি বেঞ্চে ছেলে মেয়ে বসেছে দেখো 42 ভাজিত 7 জন। তাহলে 7-এর ঘর নামতা করো, 6 7 42 হচ্ছে, তাহলে 6 জন বসেছে। কেমন? উত্তরে কি লিখবে না একটি বেঞ্চে 6 জন ছেলে মেয়ে বসেছে। কেমন? তাহলে এখানে লিখে দেবে 6 জন ছেলে মেয়ে। ঠিক আছে? তাহলে দেখো এখানে একটি বেঞ্চে 6 জন বসিয়ে দেবে, 6 জন ছেলে মেয়ে বসেছে। তা তোমরা সুন্দর করে এভাবে এই পাতার অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।